সময় পুকুরের মাছটা তরতাজা পাওয়া যায়, বেশি তাজা থাকে, তাই জন্য আমাদের ঘরে সবসময় পুকুরের মাছটাই আনে। এখানে সবসময় পুকুরের মাছটাই তরতাজা পাওয়া যায়, সেজন্য পুকুরের মাছটাই বেশি আনে। এখানে ঢেবা আছে, এখানে অনেক খাল বিল আছে, সেজন্য সবসময় তরতাজা পুকুরের মাছটাই থাকে। সাগরের মাছটা মাঝে মধ্যে আনে, যদি ভালো পাওয়া যায়। খাগড়াছড়িতে মাছটাই বেশি আনে, কেননা সবসময় পুকুরের মাছটাই বেশি জানতে থাকে, তাজা থাকে, তো পুকুরের মাছটাই আনছে। কার্পু মাছ আজকে তোমাদের আমি রান্নাটা দেখাবো, কার্পু মাছ দিয়ে খোলা খারগল। আমি মাছ রান্না করলে মাথাগুলো দিয়ে দিই। আমার ছেলে একটা আছে, মাথা পছন্দ করে, আমারও পছন্দ, তাই মাথাটা দিয়ে দিলাম। এখন মাছগুলো বাঁচতেছি, হালকা করে বাঁচবো, অনেক তাজা ছিল, বেশি বাঁচবো না। তাজা মাছ কোনোদিন বেশি বাঁচলে ভালো লাগে না। এখন খারগল আর কলা দিয়ে টমেটো, এখন মাছের যে তেলগুলো মাছ ভাজার পরে বাঁচছে এগুলো দিয়ে মরিচ মশলাগুলো কষাচ্ছি। 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। কষানোর পরে কিছুক্ষণের মধ্যে এবার 2-3 মিনিট কষাইয়ে তারপর খারগল আলু খোলা এগুলো দিয়ে একটু কষালাম ভালো করে কষানোর যখন রান্নার উপরে তেল উঠে আসবে, পর পানি ঢেলে দিল। স্বাদ মতো লবণ দিছি, কাঁচামরিচ বাটা দিছি 1 চামচ। পানি যখন এখন গরম হয়েছে, পর মাছগুলো দিয়ে দিলাম। খারগল দিয়ে কার্পু মাছ সাথে ছিল কলাটা, বেশি ভালো লাগে তাই একটা কলা দিছি এর মধ্যে। যে রান্না আমার হয়ে যাচ্ছে, এখন টমেটো গুলো দিয়ে দিলাম। আমাদের মধ্যে কার্পু মাছটাই বেশি পছন্দ করি, তাই সবসময় কার্পু মাছ আনি। রান্নাটা যে আমার রান্না হয়ে গেল। আজকে আমি মাথাটাই নিছি, আমার মাথাটা বেশি পছন্দ, তাই ভালো লাগে। কি স্বাদ হয়েছে কি বলবো তোমাদের, সে স্বাদ।